আজকের বিষয় হল অর্জুনের কি নারায়ণ শাস্ত্র ছিল। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে। অশ্বত্থামা হলেন মহাভারতের একমাত্র যোদ্ধা যার নারায়ণ শাস্ত্র রয়েছে। তিনি তার পিতা দ্রোণের মৃত্যুর প্রতিশোধ নিতে উদগ্রীব হয়ে যুদ্ধের 15তম দিনে এটি নিক্ষেপ করেন। কৃষ্ণই পাণ্ডব বাহিনীকে উপদেশ দিয়েছিলেন যে নারায়ণাস্ত্রকে দমন করার একমাত্র উপায় হল এর বশ্যতা স্বীকার করা। অর্জুনের কাছে তা নিষ্ক্রিয় করার কোনো উপায় নেই। অর্জুনের কাছে যদি নারায়ণাস্ত্র থাকত, তাহলে তিনি অশ্বত্থামার নারায়ণাস্ত্রের বিরুদ্ধে রক্ষার জন্য এটিকে প্রতিরক্ষামূলক আকারে নিক্ষেপ করতে পারতেন। পরে গল্পে অশ্বত্থামা যখন অর্জুনের কাছে তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন, তখন অর্জুনের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসাবে অশ্বত্থামা তার নিজের ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন। এই ক্ষেত্রে যদিও পাণ্ডব নেতাদের কাছে প্রকাশ করা কৃষ্ণের উপর ছেড়ে দেওয়া হয়েছে যে নারায়ণাস্ত্র এমন লোকদের আঘাত করে না যারা তাদের হৃদয়ে হিংসার তৃষ্ণা ত্যাগ করেছে। কৃষ্ণ বলেন, আপনার মন থেকে যুদ্ধ করার সমস্ত অভিপ্রায় মুছে ফেলুন এবং আপনার অস্ত্রগুলি রাখুন। ক্ষেপণাস্ত্র তোমাকে আঘাত করবে না। পাণ্ডব সৈন্যদের আনুগত্য করায় নারায়ণাস্ত্র নিরীহভাবে বাতাসে ঘুরে বেড়ায়। যাই হোক, সতর্কতার একটি সংক্ষিপ্ত মুহূর্ত আছে যখন ভীম ক্ষেপণাস্ত্রের দিকে তীর নিক্ষেপ এবং ডার্ট নিক্ষেপ করার জন্য জোর দেন। তার প্রচেষ্টার জন্য তাকে কয়েকটি ক্ষত এবং কাঁটা দিয়ে পুরস্কৃত করা হয়। কৃষ্ণ তখন দৃঢ়ভাবে ভীমকে যুদ্ধের ক্ষেত্র থেকে দূরে টেনে নিয়ে যান এবং তাকে তার অস্ত্রগুলি সরিয়ে রাখতে বলেন। ভীম শোনেন। উপযুক্ত সময় অতিবাহিত হওয়ার পর নারায়ণাস্ত্র বিপদমুক্ত হয়। কৃষ্ণ তখন সবাইকে সংকেত দেন যে যুদ্ধ আবার শুরু হতে পারে। তাহলেই আপনারা জানতে পারলেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার। ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।